এটা পশ্চিমবাংলার জনগণকে বোঝানো উচিত যে আগামী যে ইলেকশনটা আসছে, নির্বাচনটা যেটা আসছে, দয়া করে আপনারা এইগুলো দেখে শিক্ষা নিয়ে আপনাদের নিজেদের স্বার্থে অন্তত এই চোরগুলোকে আর আনবেন। এই নচিকেতাই আবার এদের সঙ্গে রয়েছেন, দেখবেন 26শে জানুয়ারির মঞ্চে মঞ্চে উনি গিয়ে বেড়াচ্ছে। এ আর কি বলা যাবে? এখন তো আর কেউ বুদ্ধিজীবী, ওনার যে রোগটা শরীরের মধ্যে বাসা বেঁধেছে তার জন্য যে বহুল খরচ, সেখানে এদের সঙ্গে না থাকলে তো সেই খরচ বহন করা সম্ভব হবে না। এত রাস্তায় ঘুরে বেড়ায়, চটিটার দিনের শেষে সাদা বেরোয়, সারাদিন মানুষ ওর চটিকে চাটতে থাকতে, যার জন্য এই চটিটা অত সাদা হয়। নাহলে আপনি আমি যে হাওয়াই চটি পরে যদি আজকে বেরোই, কালকে কি ওরকম সাদা থাকবে? না। ইডির তদন্ত চলাকালীন ইডির রেডের মাঝখান থেকে মুখ্যমন্ত্রী সবুজ রঙের ফাইল সহ মোটা মোটা নথির পাহাড় নিয়ে বেরিয়ে এলেন। এটা তো হওয়ারই কথা ছিল, এর আগেও তো উনি করেছেন। যখন রাজীব কুমারকে ধরতে এসেছিল তখনও উনি গিয়েছিলেন। যখন প্রথম মানে মর্নিং শোজ দ্য ডেজ যখন 11 সালে উনি যেতেন এবং ওনার ভাইপো না কারা সব আত্মীয়রা ভবানীপুরে ঢুকেছিলেন, উনি তখন মানে ওনার সরকারি কাজকর্ম সেরে বাড়ির দিকে যাচ্ছিলেন, ভবানীপুর থানার বাইরে থেকে এরম করে তুড়ি মেরে বাইরে বের করে এনেছিলেন যতগুলো গুন্ডাগুলোকে। তা সেই মুখ্যমন্ত্রী গিয়ে যে ইডির থেকে কিছু চুরি করে ছিনতাই করে আনবে না, এটার আর কি কারণ আছে? তবে ইডিটা কত বড় মানে মানুষের চোখে ধুলো দিল আমি বলবো তো একটা মানে জানি না। ওনারা যদি সঙ্গে সঙ্গে স্বরাষ্ট্র দপ্তরকে জানাতেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী যদি পারমিশন নিতেন, ওটা উইদিন 10 to 15 মিনিটস হয়তো লাগতো, তাহলে দুটোকেই গ্রেপ্তার করা যেত। নথি নিয়ে বেরিয়ে আসতে পারতেন না। প্রথম কথা তো ওকে ঢুকতে দেওয়াই অনুচিত হয়েছে। যেখানে রেড হয় আমরা জানি সেখানে কাউকে ঢুকতে দেয়া যায় না। তো মুখ্যমন্ত্রীকে কেন তারা আমরা বিভিন্ন সিনেমাতেও দেখেছি যে সাধারণ মানুষ হিসাবে যে কোথাও রেড চললে সেখানে কোনো মানুষকে ভেতরের মানুষকে বাইরে আসতে বা বাইরের মানুষকে ভেতরে আসতে দেওয়া হয় না, কারণ ওই জায়গাটাকে সিল করে দেওয়া হয়। সেটা কি আদৌ করা হয়েছিল? এবং যেখানে শাহজাহানের মতো ঘটনা ঘটলো সেইখানে হেনস্থার মধ্যে হতে হলো এবং মারধর করতে এরকম জুটেছিল, সেই জায়গায় কেন শিক্ষা নেওয়া হলো না? এটাই তো আমাদের কথা যে আমরা যখন ইতিপূর্বে ওখানে ধাক্কা খেয়েছি, তাহলে আমরা কেন আইপিএস বড় বড় আইপিএসদের সাথে নিয়ে আমরা এলাম না? এবং এটা কি যে স্বরাষ্ট্র দপ্তরের কাছে প্রোটেকশন ফোর্স ছিল না যে ইডি যারা দিতে এখানে রেড করতে এসছে তাদেরকে প্রোটেকশন দেওয়ার মতন? বা যখন এরম করলো সঙ্গে সঙ্গে কেন স্বরাষ্ট্র দপ্তরের থেকে এর কাছে আমাদের প্রেসিডেন্টের কাছ থেকে পারমিশন চেয়ে তাকে গ্রেপ্তার করা হলো না? এগুলো হচ্ছে ব্যাপারটা আইওয়াস। একটা কিছু করতে হবে। আমরা দেখতে পেলাম চোখের সামনে ভারতবর্ষের আইন কিভাবে রেপ হলো। এটা একদম রেপ করা, মানে ভারতবর্ষের আইনকে মানে বলতে বাধ্য হচ্ছি। ভারতবর্ষের আইন আজকে রেপ হলো রাস্তায়। তাই এ পুরো ভারতবর্ষের আর কি হবে? এরা শুধুমাত্র বোঝে ভোটে জিতবো, আর আমি আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে সকলে ভালোভাবে থাকবো। ঈশ্বরী পাটুনির গল্প, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এই আমরা সবাই দুধে ভাতে বেশ মজ মস্তিতে থাকবো। ভারতবর্ষের মানুষ ভাঁড় মেয়ে যায়, তারা বাঁচলো কি মরলো, তার আইন ব্যবস্থা থাকলো কি থাকলো না, তাতে কিছু এতে তো মানে চোর গুন্ডা বদমাইশরা আরও বেশি করে বেড়ে যাবে। এতে এর পরে বলুন তো কে দাঁড়াবে এদের এগেনস্টে? কি করে দাঁড়াবে? কারণ একটা মুখ্যমন্ত্রী এরকম অন্যায় করে যেখানে ছাড় পেয়ে যায়, তাহলে সাধারণ মানুষ কি করবে? তাহলে কি আগামী দিনে পুলিশের কোনো তদন্ত বা পুলিশের রেড চলাকালীন মুখ্যমন্ত্রী যেভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বাধা দান করলেন, সেভাবে সাধারণ মানুষ কি পুলিশ কি মানবে? একটু আগেই সংবাদ মাধ্যমকে আমাদেরকে জানিয়েছেন সব্যসাচী চট্টোপাধ্যায় আইনজীবী। তিনি বলেছেন যে তাহলে সাধারণ মানুষেরও উচিত আগামী দিনে পুলিশ যদি কোথাও রেড করে তাহলে সেই পুলিশের রেডে হানা দেওয়া বা সেখানে হামলা চালানো। সেটাই তো হচ্ছে কথা, যে তাহলে আইনের শাসন বলতে কি বোঝায়? তাহলে ভারতবর্ষের সংবিধানটা কি হলো? ভারতবর্ষের আইন ব্যবস্থার কি হলো? আমরাও যদি ওই পর্যায়ে সব্যসাচীবাবু যেটা বলেছেন, আমরাও যদি সেই পর্যায়টা করি, তাহলে সেই একটা বলতে হয় কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে তাই। তাহলে কি কুকুরকে কামড়ানো মানুষের সেবা পায়? আমরা যারা বিরোধীরা আইনের শাসন ব্যবস্থা এখানে করতে চলেছি, তাহলে আমরা কেন তাদের মতন করতে যাব? আমরা তো তার বিপরীত কিছু করব যাতে আইনের শাসন ব্যবস্থা থাকে।
থাকে, যাতে এই ঘটনায় মুখ্যমন্ত্রীর সবথেকে বড় সাজা হয়, আমাদের সেইটা দেখা উচিত। এবং প্রতিটা পশ্চিমবাংলার জনগণকে বোঝানো উচিত যে আগামী যে ইলেকশনটা আসছে, নির্বাচনটা যেটা আসছে, দয়া করে আপনারা এইগুলো দেখে শিক্ষা নিয়ে আপনাদের নিজেদের স্বার্থে অন্তত এই চোরগুলোকে আর আনবেন না। এইটাই তো আমার মনে হয় করা উচিত। আইনজীবী হিসাবে কি বলবেন? মুখ্যমন্ত্রী নিজেও দাবি করেন তিনি নিজে আইনজীবী। তাহলে এই যে রেড চলাকালীন মুখ্যমন্ত্রীর সেখানে প্রবেশ করা এবং সেখান থেকে তদন্তকারী সংস্থার সামনে থেকে সেই সব নথিগুলো তুলে নিয়ে চলে আসা, সেইটা কি আইন লঙ্ঘন করা নয়? অবশ্যই, প্রথম থেকেই তো আমি বলছি আইন লঙ্ঘন করা। আমি তো বললাম আইনকে লঙ্ঘন করা না, আইনকে বুড়ো আঙুল দেখে, আইনকে মানে যার ধর্ষণ করা যেটাকে বলে, সেই কাজটা উনি করলেন। তা এর থেকে নোংরা মানে আর কিছু হতে পারে বলে আমার মনে হয় না। গোটা পৃথিবীতে যে নক্কারজনক ঘটনাগুলো ঘটছে, তার থেকেও সব থেকে বেশি নক্কারজনক ঘটনা হচ্ছে এইটা, যে ভারতবর্ষের আইনকে আমি ধর্ষণ করলাম একজন মুখ্যমন্ত্রী হিসেবে, পশ্চিমবঙ্গের মাটিতে, বাংলার মাটিতে, যেখানে বিধান রায়, যেখানে সিদ্ধার্থ রায়, যেখানে প্রফুল্লচন্দ্র সেন, যেখানে অজয় মুখার্জি এবং যেখানে বুদ্ধদেব ভট্টাচার্যের মতন লোকেরা শাসন করে গেছে, সেখানে আমি এখানে ধর্ষণ করলাম। যেখানে নেতাজির মতন লোক জন্মায়, যেখানে স্বামীজির মতন জন্মায়, যেখানে অরবিন্দ ঘোষের মতন জন্মায়, যারা বাংলার মাটিকে উজ্জ্বল করেছিলেন, তাদেরকে আজকে আমরা শেষ করে দিলাম। সুমিত্রা দেবী, এখানে নচিকেতার মতো মানুষ জন্মায়, যেখানে নচিকেতা নিজে বলেছিলেন যে চোর চুরি করছে, একসময় এইরকম দিন আসবে চোর চুরি করলে তাকে প্রোটেকশন দেবে পুলিশ। সেই ঘটনাটাই তো ঘটে গেল, অথচ সেই নচিকেতাই আবার এদের সঙ্গে রয়েছেন। দেখবেন 26শে জানুয়ারির মঞ্চে মঞ্চে উনি গিয়ে বেড়াচ্ছে। এ আর কি বলা যাবে, এখন তো আর কেউ এই বুদ্ধিজীবী গান নেই। ভুলে গেছেন না নচিকেতা? না, নচিকেতা ভুলবেন না, এখন উনি বুদ্ধিজীবী তো নেই, এখন তো মমজীবী হয়ে গেছে আর পরজীবী হয়ে গেছে। কারণ ওনাকে বাঁচতে হবে। ভগবান না করুন, ওনার আমি সুস্থতা কামনা করি সবসময়। ওনার যে রোগটা শরীরের মধ্যে বাসা বেঁধেছে, তার জন্য যে বহুল খরচ, সেখানে এদের সঙ্গে না থাকলে তো সেই খরচ বহন করা সম্ভব হবে না। ফলে এদের পা চেটে যাবে। এখন তো সবই ওই হাওয়াই চটি চাটা, না হলে এত রাস্তায় ঘুরে বেড়ায় চটিটার দিনের শেষে সাদা বেরোয়। সারা দিন মানুষ ওর চটিকে চাটতে থাকতে, যার জন্যই চটিটা অত সাদা হয়। নাহলে আপনি আমি যে হাওয়াই চটি পরে যদি আজকে বেরোই, কালকে কি ওরম সাদা থাকবে? না। রাত্রেবেলায় গিয়ে যেই চটিটা ছাড়ে, তখন এই সব চটি চাটার দলগুলো এসে চটি চাটে, যার জন্যই ওর চটিটা সাদা হয়। তা এরা আর এর বিরুদ্ধে কি করবে? কিচ্ছু করার নেই এদের।